তোমাদের স্বাগত জানাই আমাদের একটা নতুন ভিডিও। এখন টাইম হয়েছে 9:30। তো একটা নতুন রাইডে যাচ্ছি, একটা অফবিট খুব সুন্দর জায়গায়। আবার বেরোচ্ছি, অনেকদিন ভিডিও আসেনি, আসলে কাজের খুব চাপ ছিল, যার জন্যে সেরকমভাবে ছুটি করে উঠতে পারিনি। তো অনেক কাজের মধ্যে একটা ছুটি বের করে আবার বেরোচ্ছি। আর এই দিকে হলো আমাদের সব জিনিসপত্র রেডি করছি, পুরোপুরিভাবে এখনো গুছিয়ে উঠতে পারিনি, তো সেগুলো গোছাই। আর জিনিসপত্রগুলোও নিতে হবে, যেমন এই ক্যামেরাটা ঢোকাতে হবে, ল্যাপটপটা নিতে হবে, এগুলো নিই, তো এতে একটু সময় লাগবে। আর এই ট্রিপে আমার সঙ্গে আমার দাদারা যাবে, তো কোন দাদারা যাবে সেগুলো তোমাদের কালকে দেখাবো। আর কোথায় যাচ্ছি পুরো ডিটেলস তোমাদের কালকে দেবো। আজকের অনেক রাত হয়ে গেছে, আর বেশি রাত করব না, জিনিসগুলো গোছাই ছুই, কারণ অনেক ভোরবেলা উঠে বেরোতে হবে, অনেকটা দূর। তো গুড নাইট, দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমি চলে এসেছি মুম্বাই ন্যাশনাল হাইওয়েতে। 3টের সময় বেরিয়েছিলাম, এখনও সেরমভাবে দিনের আলো তো ফোটেনি, কারণ টাইম হয়নি, সবে এখন টাইম 3:50। তো সাঁতরাগাছিতে একটু জ্যাম ছিল। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের এখনো বলিনি। আমরা যাচ্ছি ছত্তিশগড়, মানিপাত বলে একটা জায়গায়, অফবিট জায়গা, খুব সুন্দর জায়গা। তো ওখানে যাচ্ছি। আর এই রাইডে আমার সাথে যাচ্ছে, আমি আর ও তো আছি, আর আমার দাদা বৌদি যাবে, আর ওর জ্যাঠু দাদা বৌদি আর তার ছেলে যাবে। তো ওরা এখনো গাড়িতে আছে, অনেক পিছনে আছে, আমি এগিয়ে এসেছি। আমরা খড়গপুরে হল্ট নেব ঠিক করেছি, ওখানে সকালে ব্রেকফাস্টটা করব। সেরমভাবে কিছু খাওয়া হয়নি, সকালবেলা এমনি জাস্ট বিস্কুট খেয়ে বেরিয়েছি। তো এখন তো রাতের বেলা সেরমভাবে কিছু দেখানোর নেই, তো এখন একটু ট্রাকের চাপ আছে, তো দেখে চালিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। আর তখন কোন রুটটা নিচ্ছি সেটা তোমাদের জানিয়ে দেবো। এখন টাইম হয়েছে 5:20, আর সামনে দেখো কি অবস্থা, চারদিকে পুরো কুয়াশা ভর্তি, আর বেশ ঠান্ডা লাগছে। আমরা অলমোস্ট খড়গপুরের কাছাকাছি চলে এসেছি, আর এইদিকে বেশ ঠান্ডা, মানে গাড়ি চালালে রীতিমতন গা কাঁপছে, এতটাই ঠান্ডা। আর সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা হয়ে আছে। জাস্ট মারাত্মক লাগছে ভিউটা, মানে দেখে মনে হচ্ছে যেন আমরা পাহাড়ে যাচ্ছি, পাহাড়ের কোনো জায়গায়, নর্থ বেঙ্গলের কোনো জায়গায় বাইক চালাচ্ছি। কি সুন্দর লাগছে চারিদিকটা। তো আমরা খড়গপুর ক্রস করে গেছি। তো দাদা যেই ধাবার লোকেশনটা দিয়েছিল সেটা তো বন্ধ, এখনো খোলেনি, 8টার পর খুলবে। তো আমরা তাই জন্য এগিয়ে যাচ্ছি। আর তোমাদের তো রুটটা বলা হয়নি, রুটটা হলো কলকাতা থেকে আমরা কোলাঘাট এসেছি, কোলাঘাট থেকে খড়গপুর, খড়গপুর হয়ে ঘাটশিলা, তারপরে তোমার জামশেদপুর, জামশেদপুর থেকে তোরপা, তোরপা থেকে যশপুর, যশপুর থেকে মাঞ্জা, মাঞ্জা হয়ে তারপরে হলো আমরা মানিয়াপাতে ঢুকবো। এটা হলো রুট প্ল্যান। আর তোমার কিলোমিটার ছিল আমার বাড়ি থেকে 696 কিলোমিটার, অলমোস্ট 700 কিলোমিটার। তো 14 ঘন্টা লাগবে দেখাচ্ছিল তখন। তো
এখন যেইখানে আছি এখান থেকে ডিস্টেন্স হলো 550 কিলোমিটার। আর ধরে নাও অ্যাপ্রক্স এখনো 11 থেকে 12 ঘন্টা লাগবে। আর সকালবেলার ওয়েদারটা তো জাস্ট মারাত্মক। অলমোস্ট 6টা বাজে, 5:50, 10 মিনিট এদিক ওদিক, 6টাই ধরো। পুরো মেঘলা ওয়েদার, মেঘলা না বলা উচিত না, কুয়াশা ভরা ওয়েদার। আর প্রচণ্ড মানে ভালোই ঠান্ডা আছে, গাড়ি চালালে বেশ ঠান্ডা লাগছে। আর যেহেতু সেরমভাবে ঘুম হয়নি, কারণ 2টোর সময় উঠে পড়েছি, উঠে রেডি হয়ে 3টের সময় বেরিয়েছি, তো ওর একটু ঝিমানি পাচ্ছে, যার জন্য একটু চা খাবে বলছে। তো সামনে দেখি কোনো ভালো হোটেল বা রেস্টুরেন্ট পেলে সেখানে ঢুকে যাব। আর দাদারা পিছনে আছে, দাদাদেরও লোকেশন পাঠিয়ে দেবো। তো আমরা আছি খেমাশুলি বলে একটা জায়গায়। আর সামনে রাস্তার অবস্থা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায়। আমার তো বারবার হেলমেটের কাঁচ পরিষ্কার করতে হচ্ছে, ক্যামেরার কাঁচ পরিষ্কার করতে হচ্ছে। অরুণাচলের কথা মনে করিয়ে দিচ্ছে। অরুণাচল থেকে ফেরার সময় ঠিক এই রকম সিচুয়েশন হয়েছিল, তাওয়াং থেকে নামার সময়। কি অবস্থা আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ঘন কুয়াশা, কিছু বলার নেই। তো এখন টাইম হয়েছে 7টা। আর এখানে জায়গাটার নাম জানি না, এখানে মামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে খেতে বসেছি। আমাদের খাবার চলে এসছে। এই হলো আমাদের খাবার, আলুর পরোটা আর ওইদিকে রুটি, মিক্সড ভেজ, সৌভিক আলুর পরোটা আর তরকা। আচ্ছা, তোমাদের দেখানো হয়নি, ও হলো সৌভিক, একে তো চেনই। এই আমার দাদা, এখানে বৌদি, আর ওইদিকে গণেশ দা, ওখানে আমার বৌদি আছে। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। আর তারপরে এখান থেকে এখনও 523 কিলোমিটার, অলমোস্ট 10 ঘন্টা মতন লাগবে। খেয়ে টেয়ে নিই, তারপরে দেখা হবে। খাওয়া দাওয়া শেষ করে এই বেরোচ্ছি, এই মামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখান থেকে ডিস্টেন্স হলো 527 কিলোমিটার। 11 ঘন্টা থেকে 12 ঘন্টা সময় লাগবে। কিন্তু আমরা ছত্তিশগড় ঢুকে দুপুরবেলা একটা জায়গায় লাঞ্চ করব ঠিক করেছি। তো সেই যে লোকেশনটা, তার ডিস্টেন্স হলো 351 কিলোমিটার। অলমোস্ট 7 ঘন্টা সময় লাগবে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। গুগলের টাইম অনুযায়ী 2:10-এ ঢুকবো, মানে পারফেক্ট টাইমে লাঞ্চ করব। কিন্তু দেখা যাক যে কখন ঢুকতে পারি, কারণ সামনে তোমরা বুঝতেই পারছো ওয়েদার খুব একটা ভালো না, পুরো কুয়াশা ভরা, মানে ফগি হয়ে আছে। তো ওই জন্যে ঠিকঠাক স্পিড মেনটেন করতে পারছি না। রাস্তা তো খুব ভালো, যার জন্যে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু 75-80 যে স্পিডটা, ওটা মেনটেন করতে পারছি না। আস্তে আস্তে ধীরে সুস্থে চালাতে হচ্ছে, কারণ খুব রিস্ক হয়ে যাবে। Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you know. বাঁদিকের এই জায়গাটা দেখো, যখন আমরা বন্ধুদের সঙ্গে আমি বেলপাহাড়িতে গেছিলাম, তখন ঠিক এই রকম বেলপাহাড়িতে বিউটিটা ছিল। খুব সুন্দর লাগছে, কিন্তু বাঁদিকের এই সিনারিটা জাস্ট মারাত্মক।
রাইডের তো এটাই মজা, মানে গাড়ি চালাতে চালাতে তোমরা খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবে। এখন টাইম হয়েছে 8:30 আর আমরা ঘাটশিলা পৌঁছে গেছি। বাঁদিকে যেটা শহরটা দেখতে পাচ্ছ এটাই ঘাটশিলার শহর। তো আমরা তো আর শহরে ঢুকবো না, শহরের পাশ দিয়ে বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এদিকে কিন্তু রাস্তা চড়ো, আর এখানে ছোট ছোট টিলা বা পাহাড় যাই বলো দেখতে পাচ্ছি, কিন্তু ওয়েদার এরকম বলে তোমাদের ক্যামেরায় সেরকমভাবে আসবে না, তোমাদের দেখাতে পারবো না, সরি। এই এখন একটু রোদ দেখতে পাচ্ছ, মানে এরকম মাঝে মধ্যেই হালকা একটু রোদ আসছে, তারপর ওরকম কুয়াশা ভরা রাস্তা পুরো। তো বেশিক্ষণ লাগেনি, আমরা লাস্ট যেখানে সকালে ব্রেকফাস্ট করেছি ওখান থেকে এখানে আসতে বেশি সময় লাগেনি, কিন্তু অলমোস্ট 8টার দিকে মনে হয় বেরিয়েছিলাম অ্যাপ্রক্স, তো আধ ঘন্টার মধ্যে এখানে পৌঁছে গেছি। ফাইনালি আমাদের প্রথম পাহাড় দর্শন হয়ে গেল। সামনেই দেখতে পাচ্ছ, সামনে ডান দিকে ছোট ছোট পাহাড়, দারুণ লাগছে কিন্তু, মারাত্মক ভিউ। There are the things I want to know. Secrets die in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. কত পলাশ ফুল ফুটে আছে দেখো, চারদিকে যেদিকেই তাকাবে পুরো লাল হয়ে আছে গাছপালা। দূরে দূরে ওইদিকে দূরে দূরে সব পলাশ ফুল ফুটে আছে, দারুণ লাগছে, দারুণ অসাধারণ লাগছে। এই দেখো বাঁদিকে এখানে সামনেই দোল, তো ও দেখো এবার পুরো রাস্তার দুপাশে পুরো ভর্তি পলাশ গাছ, দারুণ লাগছে। এই গাছটা দেখো পুরো লাল হয়ে আছে পলাশ ফুলে। It's getting hard to talk to you and I'm the only রাস্তাটা দেখো, দুদিকে পলাশ গাছ ভর্তি আর মাঝখানে সোজা একটা সুন্দর রাস্তা, অসাধারণ ভিউ, অপূর্ব। It's all the things you never show. There are the things I want to know. Secrets die in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. ল্যান্ডস্কেপটা দেখো জাস্ট, কি মারাত্মক ল্যান্ডস্কেপ, দারুণ ভিউ। কাশ আমার কাছে একটা ড্রোন থাকতো, এখান থেকে যা সুন্দর ভিউ আসতো না, জাস্ট চরম।
টাইম হয়েছে 2:17। তো এখন ছত্তিশগড় সবে ঢুকেছি, সামনেই বর্ডার, নদীটা ক্রস করেই ঢুকে গেছি। আর এখানে একটা হোটেল ছিল, হোটেলে খাওয়ার অর্ডার করেছি, অলরেডি আমাদের খাওয়ার চলে এসছে। আর এইদিকে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, মানে এত খিদে পেয়েছে যে খাওয়া শুরু করে দিয়েছে। আর পিহু সার্ভ করছে ভেজ থালি, আর চিকেন কষা আছে, চিকেন কষাটা আসছে। আর এইদিকে বৌদি শুধু রুটি আর ডিম ভুজি খাবে। তো বৌদিরটা আসুক, তারপরে একসঙ্গে শুরু করব। আর ওদিকে চিকেন কষাটা দিক, একটু বেশি রেস্ট নিচ্ছি, কারণ দাদার ফার্স্ট টাইম লং রাইডে। ও এত বড় রাইড করেনি সাধারণত, মানে 250-300 চালিয়েছে, কিন্তু 700 কিলোমিটার কোনোদিনও চালায়নি, ফার্স্ট টাইম। তো একটু রেস্ট বেশি নেব, খেয়ে দিয়ে নিয়ে আর 10-15 মিনিট রেস্ট নিয়ে তারপরে বেরোবো। তো খেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার মোটর সেটআপে দেখা হচ্ছে। আর একটা ছোটো সিনেম্যাটিক নিয়েছি খাওয়ার, সেটা তোমরা ততক্ষণ এনজয় করো। Here we go, turning all the wrongs into rights. Here we go, you can take me there tonight. Whoa, this life is all we own. Whoa, I can't stay. এই হোটেল ইয়াবনাস ফ্যামিলি রেস্টুরেন্ট, এখান থেকে বেরোচ্ছি। খাওয়ার মোটামুটি ছিল, খুব ভালো না খুব খারাপ না, মোটামুটি ছিল। আমাদের ভেজ থালি আর তার সঙ্গে চিকেন প্লেট ছিল, 1 প্লেট করে চিকেন। ওইদিকে দাদারাও রেডি। খুব গরম, আসলে গাড়ি বন্ধ ছিল তো, রোদে দাঁড় করানো ছিল, ভিতরটা গরম হয়ে গেছে, সব ভিতরে ছেঁকা খাচ্ছে না। তো একটু কষ্ট হবে। আর আমরাও এখান থেকে বেরোচ্ছি। আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হলো 175 কিলোমিটার। আর 3-3.5 ঘন্টা মতন লাগবে। গাড়িরও পেট ফুল, আমাদেরও পেট ফুল হয়ে গেছে। যাই বলো, এইদিকে রাস্তাগুলো কিন্তু চরম। সামনে আশা করি ভিউটা দেখতেই পাচ্ছ। ওটো ওটো, দারুণ কিন্তু। চলো বেরিয়ে পড়েছি। 3 ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাব। আমি এখনো তো মেন জায়গায় যাইনি, মানে যার জন্যে বেরিয়েছি মাইন পাথরের উদ্দেশ্যে, সেখানে এখনো পৌঁছায়নি। তাছাড়াও এখানে ভিউগুলো দেখো, জাস্ট বাই রোড ভিউগুলো জাস্ট মারাত্মক। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই রকম ভিউ যদি দেখতে হয় তাহলে বাই রোড, কার হোক বাইক হোক, একবার আসো। মনসুন টাইমে বা শীতের টাইমে, এখন একটু হালকা গরম আছে, খুব গরম বলবো না, গাড়ি চালালে নর্মাল লাগছে, কিন্তু দাঁড়ালে কষ্ট হচ্ছে এইসব জ্যাকেট ফ্যাকেট পরে। এরকম টাইমেও আসতে পারো, বা ফেব্রুয়ারি শেষে বা মার্চের শুরুতেও আসতে পারো, আলটিমেট লাগবে। কিন্তু এত সুন্দর সিনিক বিউটি না, সব তো ক্যামেরায় ক্যাপচার করা যায় না, যতটা হয় ম্যাক্সিমাম করেছি, সেগুলো তোমাদের দেখাবো। এডিটিংয়ের পর তোমরা দেখতেই পাবে। কিন্তু খালি চোখে যে কত কি দেখেছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, জাস্ট মারাত্মক। I never really know what's going on.
you're next to me, I feel like you were gone. It's all the things you never show. They're all the things I want to know. Secrets start here. তো এখন টাইম হয়েছে অলমোস্ট 6টা, আর ডান দিকে সূর্যটাকে দেখো, সানসেটটা হচ্ছে, দেখো কি অসাধারণ লাগছে। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে, কিন্তু অপূর্ব লাগছে খালি চোখে। আমার ইচ্ছা ছিল দাঁড়িয়ে একটু সানসেটের যে সিনেমাটিক শট বা টাইম ল্যাপ নেওয়ার, কিন্তু ও প্রচণ্ড টায়ার্ড, আমিও টায়ার্ড, আমার থেকে বেশি ও টায়ার্ড, কারণ আমার তাও অভ্যাস আছে কিন্তু ওর অতটা অভ্যাস নেই। আর তাছাড়াও সেই ভোরবেলা 3টে থেকে কন্টিনিউয়াস পিছনে বসে থাকা, আমি তো তাও চালাচ্ছি, হাত পা নাড়াচ্ছি, ও কন্টিনিউয়াস কিন্তু পিছনে বসে আছে। এই সাপোর্টটা পাওয়া বিশাল ব্যাপার। আর সামনের ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। ভিউটা দেখো, জাস্ট মারাত্মক লাগছে ভিউটা, অসাধারণ একটা শট পেলাম। সূর্যটা যে পিছনে পাহাড়ে ঢুকে যাচ্ছে, দারুণ লাগছে। কিন্তু আমি একটু আস্তে আস্তে যাই, তাহলে যদি পুরো সিনটা ক্যাপচার করতে পারি তো করব, কিন্তু দারুণ লাগছে খালি চোখে, অপূর্ব অপূর্ব। চারদিকের ভিউটা যেরকম, আর তারপর যদি এরকম কিছু পাওয়া যায়, আর মাঝখানে এত খারাপ রাস্তা পেয়েছিলাম, মানে লাস্ট এই 100 কিলোমিটার খুব খারাপ রাস্তা পেয়েছি। মাঝখানে একটু একটু ভালো রাস্তা পাচ্ছি, আর বাকিটাই পুরো খারাপ রাস্তা। আর সামনে আস্তে আস্তে সূর্যি মামা পুরো ডুবে গেল, পুরোটাই গেল, জাস্ট একটুখানি মাথা দেখা যাচ্ছে। গেল, টাটা বাই বাই, শেষ। অপূর্ব একটা সিন পেলাম। তোমাদের যে এত সুন্দর ভিউ দেখাতে পাচ্ছি, এত সুন্দর ভিডিও দেখাতে পাচ্ছি, এর জন্যে সত্যি মানে কি বলবো, কিছু বলার নেই। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, এত দূর দেখে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, নিজের বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, যাতে আমাদের ফ্যামিলিটা আরও বড় হতে পারে। আমি তোমাদের জন্য এরকম আরও ভালো ভিডিও যাতে নিয়ে আসতে পারি, এরকম অফবিট জায়গা তোমাদেরকে দেখাতে পারি, তার জন্যে। আর সেরকম কিছু না। আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স এখনও 25 কিলোমিটার, তো অলমোস্ট এখনও 45 মিনিট মতন লাগবে, মানে প্রায় 1 ঘন্টাই বলতে পারো। তো চলো, দেরি না করে ধীরে সুস্থে না চালিয়ে একটু টেনে নেওয়া যাক, আর তারপর রুমে গিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। চলো। তো আমরা রুমে চলে এসেছি, আর এখন টাইম হয়েছে 7:37, ফোকাস হচ্ছে না, যাই হোক। আর আমরা যে হোটেলে আছি সেই হোটেলটা হলো আনমোল হোটেল অ্যান্ড রিসর্ট। রুমটা জাস্ট অসাধারণ রুম, সেটা একবার দেখে নাও। এটা এন্ট্রান্স, আর এখান থেকে ঢুকে এই হলো বেড, আর এটা হলো ফুল রুম। বৌদি ওখানে রেডি হচ্ছে, আর একটু ঘরটা নোংরা হয়ে আছে কারণ এসে জিনিসপত্র সব রেখেছি। এটা একটা এক্সট্রা বেড দিয়েছে,
জাস্ট অসাধারণ রুমটা। আর রুমের বাইরেই এখানে কিন্তু ব্যালকনি আছে। এখন আপাতত রাতের বেলা তো সেরকম কিছু ওখানে দেখার নেই, দেখা যাক কালকে সকালবেলা দেখাবো। আর বাথরুমটাও খুব ভালো, সেটাও দরকার হলে কালকে দেখাবো। আর আসার সময় যে সানসেটটা তোমাদের দেখালাম সেটা কিরম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই রুমের ডিটেলস সবই আমি নিচে দিয়ে দেবো। আমার তো মানে এই ট্রিপের ফার্স্ট রাইডের এইটা এত সুন্দর যে ভিউ দেখতে পাবো ফার্স্ট দিন ভাবতেই পারিনি, অসাধারণ লেগেছে। তো খুব টায়ার্ড, এবার শুধু জাস্ট খেয়ে দিয়ে একটু আড্ডা মেরে শুয়ে পড়বো, কারণ ভোরবেলা 3টের সময় উঠেছি। তো সবাই খুবই টায়ার্ড, কেউ আর দিচ্ছে না, সবাই বলছে কখন তোমরা রেডি হও, রেডি হয়ে চলো খেয়ে দিয়ে শোবো। মানে গল্প করার মতনও অবস্থায় নেই। ওইদিকে তো গণেশদা আমার বৌদি তারা তো অলরেডি গ্যারেজ হয়ে গেছে, তারা তো পাত্তাই পাওয়া যাচ্ছে না, এতটাই খারাপ অবস্থা। কারণ তাদের এটা লাইফে প্রথমবার এত বড় রাইড করেছে গাড়িতে। তো আজকের মতন এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো জানো কি করতে হবে, লাইক, আর নিজেদের বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে করবে শেয়ার। টাটা, দেখা হচ্ছে কালকে কিন্তু প্রচুর জায়গা আছে ভালো ভালো এক্সপ্লোর করার, সেগুলো করব, তোমরা অবশ্যই দেখবে, খুব সুন্দর সুন্দর জায়গা। তো আজকের আর বেশি বাড়াচ্ছি না, টাটা, গুড নাইট।